দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 179, ঢাকা 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 6 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো দলের পক্ষ থেকে এবং জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন, কি পরিস্থিতি দেখছেন এখন পর্যন্ত? আপনাকে ধন্যবাদ, ডিবিসি নিউজকে ধন্যবাদ। এখনো পর্যন্ত জনগণ অধীর আগ্রহে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। জনগণ মনে করছে একটা উৎসবমুখর পরিবেশের ভিতর দিয়ে দীর্ঘদিন থেকে ভোটাধিকার থেকে যারা বঞ্চিত থেকেছে তারা ভোট দেওয়ার সুযোগ পাবে, এজন্যই জনগণ অপেক্ষা করছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা, প্রচারণায় কোনো বাধার মুখে পড়ছেন কিনা? ইতিমধ্যেই লেভেল প্লেয়িং ফিল্ড কোনো জায়গায় নষ্ট হচ্ছে। এই কারণেই যে আপনি জানেন যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, উনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। উনি বলছেন যে ওনারা যদি চান তাহলে জামাত ঘর থেকেই বেরোতে পারবে না। এই রকম একটা বক্তব্য দিয়ে উনি কর্মী বাহিনীদেরকে মাঠ লেভেলে একটা উস্কানি দিয়ে দিচ্ছেন, যার কারণে আমার বিভিন্ন জায়গায় পুরুষ এবং মহিলা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তাদেরকে বাড়ি থেকে বের করতে দেওয়া হবে না, পরবর্তীতে দেখে নেওয়া হবে, এরকমের অনেকগুলো কথা বলছে। এবং প্রশাসনের অনেকেই তাদের ফেভার করছে। আমাদের অনেক অভিযোগকে আমলে নিচ্ছে না, আবার সন্ত্রাসীদেরকে ধরা, অস্ত্রধারীদেরকে ধরা, এই ব্যাপারে প্রশাসনের দুর্বলতা রয়েছে। কি মনে করেন এভাবে চলতে থাকলে কি নির্বাচন সুষ্ঠু হবে আপনার আসনে? এভাবে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন যদি এ ব্যাপারে ব্যবস্থা না নেয় তাহলে সুষ্ঠু নির্বাচন হওয়া অনেক কঠিন হবে, চ্যালেঞ্জিং হবে। আমি একটি বিষয়ে অভিযোগ দিয়েছি। আপনি জানেন যে ঢাকা 6-এর নির্বাচনী যতগুলো থানা অফিস আছে সব ইঞ্জিনিয়ার ইশরাকদের বিল্ডিংয়ে ভাড়াটিয়া তারা। তো একজন মালিকের যিনি নির্বাচন করবেন তার বিল্ডিংয়ের ভাড়াটিয়া থেকে ইলেকশন কমিশনের যে নির্বাচন পরিচালনা করবে সেটা কোনোভাবেই নিরপেক্ষ হতে পারে না, এবং এখানে গোপনীয়তা সংরক্ষণ থাকতে পারে না। ব্যালট থেকে অন্য জিনিস কি হতে পারে, ছিনতাই হতে পারে, এগুলো মিস ইউজ হতে পারে। এর জন্য আমরা লিখিতভাবে জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো উত্তর আমরা পাই নাই। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন।